জানি তো, রোজ সকালে ভাত, রুটি, পরোটা এসব খেতে আমার মতোই আপনাদের ভালো লাগে না। তাই আজকে এক অপূর্ব রেসিপি নিয়ে এসেছি। আমার ধারণা মাঝে মাঝে এটা করে খেলে খুব ভালো লাগবে। আমি একটা বাটিতে 4খানা ডিম নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালো করে গুলে নেব। একটা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল আর হাফ চামচ মতো বাটার নিয়ে নিয়েছি। এবার এটাকে পুরো প্যানের মধ্যে স্প্রেড করে দেব। এবার ডিমের গোলাটা এর মধ্যে দিয়ে দেব। এবার একটু ভালো করে দেখবেন, যখনই ডিমটা জমাট বেঁধে আসবে তখনই এইভাবে একটু সরিয়ে সরিয়ে দেবেন। আবার জমাট বেঁধে আসবে, আবার সরিয়ে দেবেন। এরমভাবে বারবার করে করতে থাকবেন। যখনই জমাট বাঁধবে তখনই সরিয়ে সরিয়ে দেবেন। এটা কিন্তু আমরা ভুজিয়া করব না একবারেই। তারপরে কেটে নেব স্প্যাচুলা দিয়ে। এটাকে নরম করেই একটু ভাজবো আর উল্টে উল্টেও দেব। খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না একেবারেই। দেখুন, এভাবেই বড় বড় টুকরো হয়ে কেটে যাবে। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার ওই প্যানেতেই আবার খানিকটা বাটার দিয়ে দেব, প্রায় 1 চামচ মতো। এবার দিয়ে দেব প্রায় অনেকটা রসুন কুচি। রসুন কুচিটাকে খুব বেশি ভাজবো না, লো আছেই, জাস্ট একটা সুন্দর গন্ধ আসবে রসুন আর বাটারের, ব্যাস তাহলেই হয়ে যাবে। দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই বুঝেই দেবেন এটা। এবার এটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মতো ময়দা। ময়দাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। পুরো কাজটাই কিন্তু হবে লো আঁচে। ময়দা যেন পুড়ে না যায় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। ময়দা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ বাটি দুধ। আর দিয়ে দেব হাফ বাটি মতো জল। এবার এটাকে ভালো করে ফুটতে দেব। ফুট চলে এলেই দিয়ে দেব হাফ কিউব চিজ। পুরো কিউব চিজটা না দেওয়াই ভালো, কারণ আমরা এখানে চিজের ফ্লেভার চাই, খুব বেশি চিজি চাই না। এবার দিয়ে দেব ডিমটা। ডিমটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব ঢাকা। এবার ঢাকা দিয়ে এই মিনিট 2-3 মতো ফুটতে দেব। খুব চটজলদি হয়ে যায় এই ব্রেকফাস্টটা, কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝবেন কি করে এটা খেতে কত সুন্দর হয়। হয়ে গেল আমাদের বাটার গার্লিক এগ, অসাধারণ খেতে।